এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার সময় জজ সাহেব বললেন, নিজের পক্ষে কিছু বলতে চাও? আসামি উত্তর দিল, জি হুজুর, মেহেরবানি করে আমার মা বাবাকেও সাজা দেন। জজ সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? আসামি বলল, যখন আমি বাচ্চা ছিলাম তখন আমি একটি পেন্সিল চুরি করি। আমার বাবা মা তা জানতেন, তবে তারা আমাকে কিছুই বলেননি। তার কিছুদিন পর আমি একটা কলম চুরি করলাম। বাবা মা আবারও কিছু বলল না। এরপর আমি বন্ধু, আত্মীয় এবং প্রতিবেশীদের জিনিস চুরি করতে শুরু করি, আর এটা আমার অভ্যাসে পরিণত হয়। বাবা মা প্রতিবার চুপ ছিল। যদি তারা সঠিক সময়ে প্রথমবারই আমায় থামিয়ে দিতেন, শাসন করতেন, প্রয়োজনে মারতেন, তাহলে আজ আমি ডাকাত হতাম না, আর আজ আমার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতো না। মনে রেখো, বাচ্চাকে যদি কোনো একটা উপহার না দেয়া হয় তাহলে হয়তো সে কিছু সময়ের জন্য কাঁদবে, কিন্তু যদি তাকে সংস্কার, শিক্ষা না দেয়া হয় তাহলে সে জীবনভর কাঁদবে। দীর্ঘদিন পর দুই বন্ধুর দেখা। তারা দুজনেই বিদেশ থেকে হায়ার এডুকেশন শেষ করে দেশে ফিরেছে। তারা গল্প করছে। প্রথম বন্ধু বলছে, আমার ছোট্ট পরিবার, আমি, আমার স্ত্রী, আমাদের এক ছেলে আর মা বাবা। বাবা মা আমাদের সাথেই থাকেন। দ্বিতীয় বন্ধু বলছে, আমারও ছোট্ট পরিবার, আমি, আমার স্ত্রী, আমাদের এক ছেলে আর মা বাবা। আমরা আমার মা বাবার সাথে থাকি। দুজনের কথার অর্থ একই, তবে দুজনের কথার ভাবার্থে বিশাল পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা পারিবারিক শিক্ষার। বাবা মার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না, এটা সম্ভবই না। আর এই মা বাবা তো সেই বিশেষ জন যে তোমার মঙ্গলের জন্য দরকার হলে নিজের কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে পারে। তাই এটা কখনোই বলো না, আমার মা বাবা আমার সাথে থাকে। সবসময় এটা বলো, আমি আমার মা বাবার সাথে থাকি। এতে তোমার মা বাবা গর্বিত হবে, সম্মানিত হবে। সৃষ্টিকর্তা মাফ করে দেন, কিন্তু কর্ম মাফ করে না। বাছুর যেমন শত শত গাভীর মাঝেও নিজের মাকে খুঁজেই নেয়, ঠিক তেমনি আজ বা কাল কর্ম তার কর্তাকে খুঁজে বের করেই নেয়। কর্মের হিসাব খুব সরল, যে করে সেই ভরে। যেমন দেখো, চোখ গাছের ডালে ফলকে দেখল, লোভ জাগলো মনে। চোখ তো ফল ছিঁড়তে পারবে না, তাই পা গেল গাছের কাছে ফল ছিঁড়তে। পা তো ফল ছিঁড়তে পারবে না, তাই হাত ফল ছিঁড়ল, আর মুখ সেই ফল খেল, আর ফল গেল পেটে। এখন দেখো, যে ফল দেখল সে গেল না ছিঁড়তে, যে গেল সে ছিঁড়ল না, যে ছিঁড়ল সে খেল না, আর যে খেল সে রাখতেই পারল না, কারণ পেট তো নিজের ভেতর কিছুই রাখতে পারে না। এবার যখন মালি দেখল, তখন বাড়ি পড়ল পিঠে, যার কোনো দোষই ছিল না। কিন্তু যখন পিঠে বাড়ি পড়ল, তখন পানি ঝরল চোখ থেকে, কারণ সবার আগে চোখই ফল দেখেছিল। কর্মের ফল এমনই হয়, কর্ম তার কর্তাকে ঠিক খুঁজে বের করে নেয়। বয়স বাড়ার সাথে সাথে এই উপলব্ধিটা সবারই প্রকট হতে থাকে। তা হলো, মা বাবা প্রতিটি বিষয়ে ঠিকই বলতেন। বয়স বাড়ার আগে কেন এটা সবাই উপলব্ধি করে না? তবে যারা কম বয়সে এটা বুঝে যায় তারা সৌভাগ্যবান। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো লোহার তৈরি হাতুড়ি দিয়ে পেটানো হয়, কিন্তু তুমি এত চিৎকার কেন করো? লোহা জবাব দিল, যখন আপনজনই আপনজনকে মারে তখন ব্যথা অনেক বেশি হয়, তাই চিৎকার করি। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।